গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকাল সকাল একদম সবুজ গাছপালা প্রকৃতি দেখিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি খুব খুব ভালো আছি। তো একটু শরীরটা খারাপ লাগছে, তো ঠিক আছে, অসুবিধা নেই। আর আজ হচ্ছে পূর্ণিমার ভোগ আছে, আর আজকে হচ্ছে 1 ফেব্রুয়ারি, হচ্ছে রবিবার। তো এখানে সকাল সকাল তোমাদের একটু ঠাকুর দর্শন করিয়ে দিলাম। এখানেই একটু ভোগ হবে আর কি। আর সূর্য তো উঠেই গেছে। আজকে একটু বেলা করে উঠেছি, তার কারণ হচ্ছে সানডে। সানডে মানে ছুটি যে তা তো না, আমাদের হাউস ওয়াইফদের কোনো ছুটি নাই। সানডে হোক আর মনডে হোক, হাউস ওয়াইফদের ওইদিকে কাজ। বরঞ্চ আমার শনিবার রবিবার বেশি কাজ থাকে, ছেলের স্কুল না থাকলে। ছেলের স্কুল থাকলে তাহলেও কাজ কম থাকে। তো এখন দেখো বিছানা বাগানো হয়নি, একেবারেই অগোছালো হয়ে আছে। বিছানা বাগাতে হবে, এরপর বিছানা বাগাবো। চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে তারপর আমি তোমাদের সঙ্গে ভিডিও শুরু করেছি আজকে। তো দেখো বিছানা কিন্তু বাগানো হয়ে গেল, বিছানা বাগানো কমপ্লিট। এবার ঘরের সব কাজ করবো একে একে। বাসন ধোবো, ঘর ঝাড় দেবো, মুছবো, সব করবো। তো দেখো সব কিছু সেরে এসে আমি এখানে চলে এসেছি মাথায় তেল দেবো, তার কারণ আজকে মাথাটা শ্যাম্পু করব। তো মাথাটা শ্যাম্পু করতেই হবে, সামনে বিয়ে বাড়ি আছে, ওর জন্য আজকে মাথাটা শ্যাম্পু করতে হবে। আর শ্যাম্পু করেই পড়েছি গন্ডগোলে। মাথা স্নান করেছি, দিয়ে তারপর হচ্ছে রোদে বসেছিলাম। তারপর শরীরটা খুব খারাপ হয়ে গেছে, বুঝতেই পারছো, কোমরে পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে। তারপর থেকে আর সারা রাত ঘুমোতে পারিনি। তো মাথায় তেল দিয়ে নিলাম, দিয়ে এবার একটু মাথাটা আঁচড়ে নিয়ে এবার আরও কাজ আছে, কাচতে যাব। অনেক আছে, 1 বালতি মেখেছি। কাচাকুচি করে, না সরি, কাচাকুচি করবো না আজকে। আজকে ইয়ে করবো, অন্য কাজ আছে। ঘর দুয়ার বাগানো গোছানো আছে, এসব আছে। তো এখন জলটা গরম করতে দেবো, দিয়ে বাসন ধুতে যাবো। ঝাঁট দেওয়া হয়েছে, ঝাঁটটা দেওয়া হয়েছে সবে। এখন বাজে 8টা। 7টার সময় উঠেছি, এসব করতে করতে 8টা বেজে গেল। ঘর দাওয়া উঠোন সব ঝাঁট দিতে দিতে অনেকটা বেলা হয়ে গেল আর কি। তো কী আর করা যাবে, এরকম করেই চলছে। আরও ছোটোবেলা ছিল, তবে একটু বেলাটা বেড়েছে। তো দেখো এখন কিন্তু আমি সব কাজ সেরে মাথায় শ্যাম্পু করে স্নান করে চলে এসেছি। এবার যাব হচ্ছে ঠাকুর পুজো করতে। কিন্তু ঠাকুর পুজো করতে যাওয়ার পর মা আমার শাশুড়ি মা বললে যে আমি সব চান হয়ে গেছে। এখানে এবার একটু গরম জল বসিয়েছি, আমার শাশুড়ি মা চান করবে। আজকে ভোগ আছে, পূর্ণিমা আজকে। তো বাউন তো আর আসতে চায় না, বলেছে ইষ্টমন্ত্র জপ করে দিলেই পুজো হয়ে যাবে, দিয়ে ভোগ দেওয়া হবে, ছেলেই বসবে, মা ওই কোনো রকম ইয়ে করে দেবে। বাউন না এলে আর কি করা যাবে, গ্রামে বাউন না থাকলে যা হয়। তো চলো এখন সব সাত ফাত মা করবে বলেছে, আমি এদিকে সব জোগাড় করি, করে তারপর সব ভোগ হয়ে গেলে তারপর মুড়ি খাওয়া হবে, তারপর রান্না চাপানো এইসব হবে। আমি রান্নাটা দেখি তারপরে চাপিয়ে দেবো। তো চলো এখন তাড়াতাড়ি সব জোগাড় করে নিই। আজকে মাথাটা সাবান দিলাম, দেখলি তোমরা, সকালে যে তেল দিলাম। তো চলো এখন সব ব্যবস্থা করি। তো এখানে দেখো আমি বেগুন পোড়া দিয়ে মুড়ি খাচ্ছি, পেঁয়াজ কলি ধনে পাতা কুচিয়ে বেগুন পোড়া মাখা দিয়ে মুড়ি খাচ্ছি, আর শাকালো। তো এখনও ভোগ হয়নি, শাশুড়ি মা বললো তুই খেয়ে নে, আমি তো এখন না খেয়ে আছি, তুই খেয়ে নে। আর এখানে দেখো এখন ভোগ হচ্ছে। তো তোমাদের আগেই বললাম বাউন যেহেতু আসে না। আর এখানে দেখো আমার দেওরজি বদমাইশি করছে, পেছন দিকে হামাগুড়ি কাটছে। এই হামাগুড়ি শিখছে আর কি, কিন্তু না, আমি এমনি বললাম, ওর 4 বছর বয়স হয়ে গেছে। তো এখানে দেখো আমি রান্না চাপিয়ে দিয়েছি, আর ভাতটাই শুধু চাপিয়েছিলাম, তারপর শাশুড়ি মা রান্না করেছে। আর শাশুড়ি মায়েরও রান্না মোটামুটি হয়ে গেছে, মা খাট গেছে, আর আমি এখানে রোদে বসে চুল শুকাচ্ছি। আর এখানে দেখো কত সুন্দর গাছপালা। তো দুপুরে খাওয়া দাওয়া কিছু করিনি, ভোগ খেয়ে শুয়ে পড়েছিলাম, খেতে মন যায়নি। আর এখন হয়ে গেছে সন্ধে। তো সন্ধ্যের পর আমি আর একদম উঠতেও পারিনি, নড়তেও পারিনি, তার জন্য আর ভিডিও করিনি। আর আজকে হচ্ছে পরের দিন, মানে 2রা ফেব্রুয়ারি। তো তোমাদের আগে বলি গুড মর্নিং। দাও এখন সকাল সকাল কাপড় কেচে আমি চলে এসেছি, একদম বাসি কাপড় ছেড়ে নিয়েছি, দিয়ে একটু মাথাটা আঁচড়ে নিলাম, দিয়ে এরপর ঘরের কাজে লাগবো। আজকে 6:30টার সময় ঘুম থেকে উঠেছি, তার কারণ আজকে ছেলের স্কুল আছে।
আজ তো যেহেতু সোমবার, তো ছেলের স্কুল আছে, কাজ তো করতেই হবে যত কষ্টই হোক। বিশেষ কিছু কাজ করতে হয়নি, শুধু ঝাঁটটা দিয়েছি আর রান্না করেছি, আর কিছু করিনি। তারপর তো টুকটাক কাজ আছে, উপরে দুটো ঘর বাগিয়েছি, ঝাঁট দিয়েছি, বিছানাগুলো ঢাকা দেওয়া ছিল ছেড়ে পরিষ্কার করেছি, আর এই হচ্ছে কাজ। তো সকালে আজকে উঠেই আমি বিছানা বাগিয়ে নিয়েছিলাম, আর এই চাদরটা আছে, চাদরটা আমি গায়ে দেবো। আজকে এখন ঠান্ডা ঠান্ডা লাগছে, কাল থেকে ঠান্ডাটা একটু জাঁকিয়ে পড়েছে আবার। তো চলো, এই নিয়েই আমি আজকে দিন শুরু করলাম। তো এখানে দেখো অলরেডি ভাত হয়ে গেছে, দুধ গরম বসিয়েছি, ডিম বার করে নিয়েছি, ডিম ভাজবো, আলু ভাতে সেনেছি, আলু ভাতে দিয়ে ডিম ভাজা দিয়ে দুধ দিয়ে ভাত খেয়ে স্কুল যাবে। তার কারণ আজকে আমি আর বেশি কিছু রান্না করতে পারিনি, শরীরটা খুবই খারাপ, তাই জন্য। দেখো আমার ছেলে আজকে খেয়ে স্কুল চলে গেছে। কালকের থেকে ভিডিওটা শুরু করেছি আমি, কিন্তু কালকে রাত্রে এত শরীরটা খারাপ লাগছিল, কোমরে পেটে এত যন্ত্রণা হয়েছে, সারা রাত ঘুমোতে পারিনি। সকালবেলায় ঘুম ভেঙে গেছে 5টার সময়, উঠেছি 6:30টার সময়। কিন্তু অন্যান্য দিন 6টা 6:30টার সময় উঠেও 1:45টার মধ্যে রান্না চাপিয়ে দিই, আজকে 8টা 15 রান্না চাপিয়েছি। এত কষ্ট হচ্ছে, কিচ্ছু কাজ করতে পারিনি, শুধু ঝাঁটটুকুন দিয়েছি। তারপর সব কাজ শাশুড়ি করেছে। আলু ভাতে ডিম ভাজা ভাত করেছি আজকে, আর একটু পুনকো শাক হবে, ওই শাকটাই এবার গ্যাসে করব। ছেলেকে ওই আলু ভাতে ভাত, দুধ ভাত, ডিম ভাজা করে খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। তো চলো, কালকের থেকে তো ভিডিওটা চলছে, শেষ করতে পারিনি। আর দাঁড়াও তোমাদেরকে দেখাই, এখানে প্যান্ডেল হচ্ছে। তো দেখো বাঁশ কাটিয়ে দিয়ে চলে গেলো পরশু দিন, তো কালকে আসে নাই, আজকে আবার এসেছে। আমাদের রক্তগেঁদাগুলো কি সুন্দর হয়েছে, দেখো একবারে ঝাঁকিয়ে এসছে। তো প্যান্ডেল হচ্ছে এখন, বিয়ে বাড়ি যেহেতু কালকে, তোমাদের বললামই। আর ওখানে দেখো ইট বসানো আছে, দেখতে গেলে এখানে প্যান্ডেল হচ্ছে। কালকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, ছাড়ে চিন্তা করো, কাল বিয়ে বাড়ি আর আজ আমার শরীর খারাপ। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। কালকে আমি ব্লগ করবো, অবশ্যই ব্লগ করব, বিয়ের পুরো ভিডিও করব, তাতে যদি 2টো পার্টে হয় 2টো পার্টই হবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে, ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, বিয়ের ভিডিও। তো চলো আজকের মতন টাটা, বাই বাই।